গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা সেই 4টে থেকে বৃষ্টি হচ্ছে। আজকে তো মর্নিং ওয়াকে যেতে পারলাম না, আর কি করা যাবে। তো এখন ডলুকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি। ওকে এখন চুলটা বেঁধে দেবো, ওর টিফিন রেডি হয়ে গেছে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সারাটা দিনে কি কি করছি তোমরা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার, ডলি তো চলে গেল স্কুলে। ও কাল থেকে শরীরটা ভালো নেই। আজকে ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু দুটো হোমওয়ার্ক কপি জমা সাবমিট করতেই হবে, তো সেই জন্যই পাঠালাম। ইংলিশ, তারপরে ইংলিশ, ম্যাথস, 7 তারিখ থেকে ওর এক্সাম আছে, তো ওই জন্যই আরও পাঠালাম। নাহলে সত্যি আজকে পাঠাতাম না। কালকে আর রাতে আরও ওষুধটা খেয়েছে, তো ওর মানে বলতে নেই জ্বর টর একদম ভয়ই না। কিন্তু ওই যেদিনকে লাস্ট স্কুলে গেল, ওই দিনকে ফেরার পথেই ঠান্ডা গরমে লেগে হয়ে গেছে। বাড়ি ফিরেই একটু ঠান্ডা শরবত খেয়েছে, ওইখান থেকেই লেগেছে। আজকে শুক্রবার হলো, আর কালকে বাদ দিয়ে পরশু দিন ওর নাচের পরীক্ষা। যে পড়বে এই 2 দিনের মধ্যে, যে আমি কীভাবে দাঁড় করাবো ভগবানই জানে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 6টা, আজকে 35 বাজে। আমি বললাম একটু লেটে যা, যদিও ম্যামদেরকে বলেই রেখেছি কালকে রাতে যে ওর শরীরটা ভালো নেই। ইনকেস যদি ওর কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদেরকে ফোন করে দেবে, গিয়ে নিয়ে চলে আসবো। আর গতকালকে থেকে তো কাজ স্টার্ট হয়ে গেছে, মানে রান্নাবান্নাতে করে শিখেই উঠে গেছে। কীভাবে যে আছি, আর কী যে ধুলো হয়েছে ঘরে, কি বলবো তোমাদের। কি মানে এই থাকাকালীন কোনো কাজ করলে এই এক ভীষণ অসুবিধা হয়ে যায়, কিরকম লাগছে। তো যাই হোক, আজকে যাব আবারও। গতকালকে তো গেছিলাম, তো আজকে আবারও যাব টাইলস দেখতে। কালকে টাইলসগুলো একদম পছন্দ হয়নি, আজকে যাব। মানে আমি যেটা মনের মতো চাইছি কম্বিনেশনটা, সেটা পাচ্ছি না। কালকে রাতে অনেকটা লেটও হয়ে গেছিলো, তো এই জন্য আজকে যাবো। সকাল থেকে তো বৃষ্টি, আজকে মর্নিং ওয়াকেও যেতে পারিনি, সেই জন্য আরও ভালো লাগছে, বিরক্তি লাগছে। এখন চা করব, তারপরে দেখি ডলু স্কুল থেকে ফোন করে না কি করে, ও আবার টাইমে আসে, কিছুই বুঝতে পারছি না। আর সোনাকে খাওয়াবো, চা করব, তারপরে বাজার যাব আজকে, তারপরে টাইলসের দোকানে যাব। ঠিক আছে, তো চলো ভালো কী কী করছি তোমরা দেখতে থাকো। এই 300 আজকেও হবে কিনা কিছুই বুঝতে পারছি না, কিছুই জানি না। কালকে এতক্ষণ, কালকে ওরা এলো তখন 8:30 বাজে সকালবেলায়, আর গেল তখন 6টা বাজে। অনেকক্ষণ কাজ করেছে, টেনে পুরো কালকে কাজ করে দিয়েছে। আজকে শুধু আরেকটু জায়গা ওপরে টাইলসগুলো আজকে ভাঙাভাঙি করার আছে, সেগুলো করবে। দিয়ে তারপরে ফ্লোরের ক্লিনিং করবে, করবে, সে যা করার করবে। আমার এই 300টা হচ্ছে না, আমার এটাই খুব দিয়ে লাগছে। আর কী করা যাবে, চলো দেখি কী কী করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এখানে আছে হচ্ছে আমাদের টিভি, আর এখানে রেখেছি হচ্ছে ডাইনিং টেবিলটা। দেখেছো এইগুলো কি অবস্থা ধুলোতে, বাপরে বাপ। আর এইখানে হচ্ছে ওই টুকটাক রান্না, মানে ওদের সোনাদের টোনাদের ভাত মাংস এখানে হচ্ছে। তো এই একটাই ইন্ডাকশানের ওপর আমি গ্যাসটাকে নিচে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমাদের ভাত হবে না ডাল হবে না তরকারি হবে, কীভাবে হবে বলো? তার মধ্যে এখানে যদি গ্যাস রাখি, দেখো এই ভাবটা পুরো উঠে টিভিটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য রান্নাবান্নাটা মোটামুটি এখন অফই আছে। আর এখানে এখন জলটা যেটা গরম করছি, এটা হচ্ছে সোনার খাবারটা ভেজাবো। দিলাম হচ্ছে সোনার খাবার। আর রয়্যাল ক্যানিনে, ও তখন রয়্যাল ক্যানিন খায়, পাপিটা খায়। আর এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো তোমাদের, শুকনো কিছুতেই খাবে না জানো। এই ধরে বেঁধে আমাকে খাওয়াতে হয়। কী দিতে হবে, হয় ওকে চিকেন দিতে হবে সকাল সকাল, নাহলে একটু ডিম সিদ্ধ দিতে হবে, খায়। কিন্তু এই এত সকালবেলাতে এগুলো আমি দিই না। এবারে কী করে, তখন আমাকে বাধ্য হয়ে ভিজিয়ে রাখতে হয়। এগুলো এত সুন্দর রয়্যাল ক্যানিন, টেস্টি। এটা যদি ওকে চটকে মেখে খাই দিতে হয়, কি বলি বলো তো। ছোনা জাস্ট গতকালকে 6 মাসে পা দিয়েছে, বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। আর তেমনি বাঁদর হচ্ছে, দুষ্টু একটা, দুষ্টু একটা, ভীষণ দুষ্টু। ও ও বাপ, ও ও করে বকলেই হলো। ও ও মনে হচ্ছে হাসছে। ও বাপ বাপ, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা।
গতকাল ছিল হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তো ভাবলাম যে আজকের এই শুক্রবারে যে ভিডিওটা করছি এখানেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে বৃহস্পতিবারে ঠিক কী কী হয়েছে। আর এই দেখো সকালবেলায় ঠিক 8:30 পৌনে 9টার সময় চলে এসেছে সব দাদারা, এখানে সব ভাঙাভাঙি কাজ করছে। বাবারে আমার তো না কান্না পাচ্ছে যে কখন ভাঙা হবে, কখন মানে সব কিছু হবে। তো ফাইনালি এটা সব কিছু দেখো স্টার্ট হয়ে গেল। এই গ্র্যানাইটটা পুরোটা তুলে দিয়ে নতুন করে গ্র্যানাইট, নতুন করে ওয়াল টাইলস সব নতুন করে হবে। আর আমাদের যে ওপরের পার্টগুলো আছে এগুলো তোমাদেরকে আগেই বলেছিলাম, এগুলো সব রিমুভ করে দেবো। ঠিক আছে, শুধু দেখাই যাক কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো এখানে কিন্তু আমি ডলুকে পড়তে দিতে গেছিলাম, তখন এসে বাড়ি ফিরে এসে দেখি সব এখানে ভাঙাভাঙি কমপ্লিট হয়ে গেছে। তো এখন টাইলস আর ঘরের অবস্থা মানে খুব খারাপ, খারাপ মানে ভীষণ খারাপ। এই কিছুক্ষণের জন্য এখন কাজটা একটু অফ আছে, সবাই টিফিন করতে গেছে। ঠিক আছে, তো আজকে আমি কি খাচ্ছি দেখো, স্নানটা করে জাস্ট শুধু মাথায় গামছাটা জড়িয়ে নিয়েছি। কী করবো বলো, কোনো উপায় নেই। দেখো আজকেও খাচ্ছি, মানে কোনো রকমের খাচ্ছি আর কি। কারণ টিভি টয়েলের যা অবস্থা। দেখো আলু সেদ্ধ, দূর সরে যা, একটু অল্প আলু সেদ্ধ নিয়েছি, একটা ডিম সেদ্ধ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ব্যাস। ভাবলাম আজকে ইটিং শো করবো, হবে না। আর এই যা অবস্থা কোনো প্রশ্নই উঠছে না। ডলুর আবার বিকালবেলায় পড়া আছে, এখন এই খাচ্ছি। কতদিন যে এই তিনশো অফ থাকবে ভগবানই জানে। আর কি ইভিনিংয়ে যাবো হচ্ছে টাইলসের দোকানে, এই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো এখন খেয়ে নিই। মানে এখন বাজে হচ্ছে 6:10-15, তো মোটামুটি কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুটা টাইলস যেটা বললো যে আগামীকাল এসে করবে। আর এই দেখো কেমন লাগছে দেখতে, মানে ফ্ল্যাটে ঢোকার আগে ঠিক এরকম চেহারাটা ছিল, যদিও আমি একবারই দেখেছিলাম। আর এখানগুলো সব উঠিয়ে দিয়ে সব এখানে মার্বেল করে দেবে না গ্র্যানাইট করবে কি একটা বললো। তো বৃহস্পতিবার সন্ধ্যে বেরিয়ে গেছিলাম টাইলস কেনার জন্য। তো মোটামুটি যেহেতু এখন 7:30 বেজে গেছিলো, তো সেই জন্য সব দোকান অফ হয়ে গেছে। তো এখন মানে যে দোকানগুলো দেখতে গেলাম আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ আমি যে গ্র্যানাইটের কালারটার সাথে যেটা আমি ব্যাকগ্রাউন্ডের ওয়াল টাইলসটা দেবো সেটা আমার মনের মতো ঠিক হচ্ছিল না। প্রায় অনেকগুলো 3-4টে দোকান দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না। তো দেখাই যাক, এটা যদি আজকে হয়ে যায় তো আজকে গ্র্যানাইটটাও দেখে যাব, প্লাস আমাদের একটা বেসিন দেখবো, কল দেখবো, সব কিছু দেখবো। আর এই বেসিনগুলো দেখো কি সুন্দর দেখতে না, মানে আমার খুব ইচ্ছা ছিল। আমাদের যখন আগের ফ্ল্যাট দুটো ছিল, সেই আগের দুটো ফ্ল্যাটে আমাদের নিচে মানে ফ্লোরে টাইলস করা ছিল, কিন্তু সেই টাইলসে আমার বাবা তখন পড়ে গেছিলো। তো সেইখান থেকে আমরা ঠিক করেছিলাম আমরা যখন নতুন করে আবার ফ্ল্যাট কিনবো সেখানে আমরা টাইলস করবো না, আমরা শুধু মার্বেল করব। তো সেই জন্যই মার্বেল করেছি। আর এখানে দেখো সব কি সুন্দর সুন্দর মানে ওয়াল টাইলসগুলো, মানে এগুলো শুধু কিচেন পারপাসের জন্যই, কিন্তু আমার একটাও পছন্দ হলো না। কারণ ওই যে তোমাদেরকে বললাম যেটা আমার পছন্দ হচ্ছে, মানে যেটা আমি মনের মধ্যে ঠিক করে রেখেছি যেটা করব। কারণ লকডাউনের সময় যখন আমি ফ্ল্যাটটার যখন কিচেনটা ডেকোরেট করে তখন তো টাইলসের দোকান সব বন্ধ ছিল, তো সেই মতো সেরকম ভালো টাইলস পাইনি। তো তখন থেকে আমার ঠিক ছিল যে আমি যদি আবার কোনো দিনও ভবিষ্যতে এই টাইলসগুলোকে চেঞ্জ করি, আমি অন্য রকম টাইলস দেবো যেখানে আলোটা বেশ খুব সুন্দর খেলবে, যাতে ভিডিও করলে দেখতেও ভালো লাগবে। এই টাইলসগুলো খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল। এগুলো 18-12 টাইলস ছিল। আমার ইচ্ছে ছিল ফ্লোরের টাইলসগুলো যদি ওয়ালে বসানো যায় বা আর একটু বড়, তো আমাকে বললো যে না এইগুলোই সব থেকে বেস্ট হবে। তো এখানে অনেক কিছুই দেখলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। চলো অন্য দোকানে যাই, গিয়ে দেখি। ব্লু কালার দেবো না, না 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 না, না ব্ল্যাক ব্ল্যাক, চকলেট কালার, রেড রেড দেখো। এটা দেখে মনে হচ্ছে ইয়েলো, কিন্তু ইয়েলো এটা ভালো লাগছে না। কোনটা তুমি বলো বেশি ভালো লাগবে, ব্ল্যাকটা না এটা? লাইট ফাইট সব অফ। মাগো এখানে যদি আসলা থাকে আমি তো শেষ।
রাত ছোলা তোকে খেতে পারবে না, তুই বল। রাত হয়ে গেছে না। তুমি 800টার উপর দিয়ে গেলে সেই মনে হয়। কোথা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, গ্রিন কালার গ্লসি। এটা তো আমাদের বাথরুমে আছে। এটা দেখো তো কেমন। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু বৃহস্পতিবারের ভিডিওগুলো দেখলে, মানে বৃহস্পতিবারের সন্ধেবেলায় আমরা যে টাইলস কিনতে গেছিলাম, তো একটাও পছন্দ হয়নি। 4-5টা দোকান ঘুরলাম, একটাও পছন্দ হয়নি। তো সকালবেলায় তো যথারীতি আবার কাজে চলে এসেছে। আর ডলু আজকে স্কুলে গেছিলো, যেটা তোমরা একদম প্রথমে ভিডিওটাতে দেখেছো। তো ডলুর শরীরটা এখন একটু ভালো আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে, এখন বাজে 11:30। এখন আমরা যাচ্ছি জোড়া মন্দিরের ওখানে একটা দোকানিজ দোকান আছে, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি সব কিছুই, আমাদের ডাইনিংয়ের টাইলস বা সব কিছুই টাইলস ওখান থেকেই কেনা হয়েছিল। আর আজকে বাইরে কি গরম, বাপরে বাপ! আবার আমি প্রতিদিনকার মতো আজকেও সানস্ক্রিন মেখে বেরিয়ে যেতে ভুলে গেছি। তো চলো ওখানে দেখা যাক কি টাইলস নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। এটা লো আমি অপশন দেখিয়ে দিচ্ছি। এটা আছে না, এই কালারটা চলবে না। ওইখানে যে ডিসপ্লে আছে এটা না, একটু দেখবেন যাতে ওইটা হয়। এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। না ওইটাই আরো আছে না দাঁড়া দাঁড়া, অন্য কালারগুলো দেখি। না, আমি এটা আমার ইয়েতে থাক। ঠিক আছে, দেখে নিচ্ছি। হাত বাঁচাবে না এগুলো না, এটা সর। ধরো এটা ভালো না, যেটা পছন্দ করলাম। এই একটা আছে, এখানে একটা আছে। এইটা দাও। এগুলো ডাইনিং এর জন্য ঠিক আছে। তাহলে আগেরটাই ঠিক আছে তোমাদের। এই যে এখানে একটা আছে, দেখো বাবু, একটু প্লেন। এই যে এইদিকে 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 ওই যে ফুলের নিচেটা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগে। ভালো লাগবে না? সুন্দর লাগবে। যেটা ভালো লাগছে আমি বললে তো মিষ্টি হবে দেখে নিচ্ছি। আর একটু দেখান। এইটা দেখলাম। এই যে এই নিচে একটা আছে, দেখো কোনটা? ওই নিচে একটা অ্যাশ আছে। কালারের। না না, ওইটা না, এইদিকে নিচেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ, আপনি এক কাজ করুন, যেটা ভালো লাগছে ছোট কি লাগছে এটা? সেকেন্ড করলেরা ওইগুলোর থেকেও, গোল্ডেনটা। ওইটার থেকেও। গোল্ডেনটা দাও। এই যে এইটা তো হ্যাঁ, বাংলা গিয়ে ওই গোল্ডেনটাই ভালো। ঠিক আছে। আমি তো ওই যে উপরে একটা আছে, ওইগুলো একটা আছে। ওটা লাটা। এই যে দেখো, এইখানে একটা আছে, দেখো মিডিলে। এই ওপর আর মিডিল, মানে এই যে এটা অনেকটা ওই আগেরটার মতনই। হাত দিস না সোনামা, হাত দিস না। এদিকের ওটা দেখ তো। কোনটা? হোটেলের তার থেকে ওই মিডিলেরটা ভালো লাগছে, হোটেলটা। মিডিলটা ভালো লাগছে। ফ্লাওয়ারটাও ভালো লাগছে, একটু ওটা থাক। এই যে বাবু, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। না, এইটা ভালো লাগে না। ওই গোল্ডেনটাই ভালো।
তো ফাইনালি এইখানে এসে কিন্তু আমার মনের মতো টাইলস পছন্দ করা কমপ্লিট হয়ে গেছে, যেটা আগামীকাল মানে শনিবার বিকাল 4টের পর ডেলিভারি দেবে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, ভীষণ গ্লজি একদম এফেক্ট দিচ্ছে। তো চলে এলাম ওপরে, আর এখানে আমি বেসিন দেখছিলাম, কারণ আমাদের যে বাইরের বেসিনটা আছে ওই বেসিনটাকেও চেঞ্জ করব, মানে অ্যাকচুয়ালি জায়গাটাকেই পুরো মডিফাই করব। মানে এখন যে বেসিনটা লাগানো আছে ওই বেসিনটা আমার একদমই ইচ্ছা ছিল না, ওটা সৌরভ পছন্দ করে কিনেছিল। আমি যেগুলো চাইছি এখন ওটাকে মডিফাই করে দেবো। আর এখানে বেসিন দেখছিলাম, কিন্তু বেসিনের এখানে খুব একটা কালেকশন ছিল না। আমি একটু অ্যাপেল শেপ দেখছিলাম বা একটু স্কোয়ার টাইপের দেখছিলাম, মানে তো চলো এখন অনেকগুলোই দেখছি, দেখি কোনটা পছন্দ হয়। এইরকম রাউন্ড তো দিতে পারবি না, এই জিনিসগুলো ভালো না, এইগুলোর একটু ছোট সাইজ হবে না, না এরকম বড় সাইজই হবে। তা এখন বাড়ি চলে এসেছি, আর বেসিন দেখে এসেছি, কল অর্ডার দেওয়া হয়ে গেছে, টাইলস গ্রানাইট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম আজকে বিরিয়ানি খেয়ে নেবো, কিন্তু আমার না এখন আর বিরিয়ানিটা খেতে কদিন ধরে কি জানি ভালো লাগছে না, কেন এরকম হয়েছে ভগবান জানে। যে আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি, সে আমি বিরিয়ানি রিফিউজ করছি। যাই হোক, আজকে সকালবেলায় আমি আজকে ঠিক করেই নিয়েছিলাম যে আজকে আমাকে ইটিং শো করতেই হবে, তাতে যদি ডাল ভাত খেয়ে ভিডিও করতে আমি তাই করব। কারণ 4, 5 ওদিকে 6, 7 আবার ভিডিও হবে না, 5 তারিখে তো হবেই না, ডলুর এক্সাম আছে। তো আজকে দেখো অনেক কিছু আইটেম নিয়ে বসেছি, দেখে মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডালটা মা করেছে, আর ফুলকপি এনেছিলাম নিচে সবজির দাদার কাছ থেকে, তো ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল। আর যে দুটো দেখছো এতগুলো আইটেম, আমাদের পাশে একটা দোকান আছে, ওখান থেকে আমি একটু উচ্ছে আলু ভাজা কিনে নিয়েছি, আর ওই সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি নিয়েছি, আর রুই মাছের ডিমের বড়ার ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিল ওই একটা নিয়ে নিয়েছি। ব্যাস এই খেয়ে আজকে ইটিং শো করলাম। তো দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তো আবার আগামীকাল তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি হচ্ছে না হচ্ছে। আজকে রান্নাঘরের কাজ মোটামুটি 10-15% মতো কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো চলো এখন ইটিং শো করে নিই, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।